নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। জেলা জুড়ে সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনা, আলোর উৎসবে সামিল ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ। প্রথা মেনে রাতে অনুষ্ঠিত হলো দেবী কালী পুজো। মালদা শহরে একাধিক কালী পুজো মণ্ডপের উদ্বোধন সম্পন্ন সাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। ইংরেজ বাজারে সদুল্লাপুরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানে উল্টে মৃত্যু 2 জনের, আহত 25 জন। এবং রাত পোহালেই ভাইফোঁটা, জেলা জুড়ে চূড়ান্ত প্রস্তুতি। জিনিসপত্রের অগ্নিমূল্যে নাজেহাল সাধারণ মানুষ। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। আজ সে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও সাড়ম্বরে আরাধনা করা হলো শ্যামা মায়ের। বিভিন্ন ক্লাবের পাশাপাশি প্রথা মেনে শক্তির দেবীর আরাধনা করা হয় বিভিন্ন মন্দির এবং বাড়িতেও। আলোর এই উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই সারা শহর ভাসতে থাকে আলোর বন্যায়। উৎসব উপভোগে পথে নামে বহু মানুষ। বৃহস্পতিবার রাতে নিষ্ঠা সহকারে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো দেবী কালীর পুজো। দুপুরের দিকে অমাবস্যা তিথি শুরু হয়ে যাওয়ায় বহু পুজো মণ্ডপের সন্ধ্যাতেই সম্পন্ন হয় শ্যামা মায়ের আরাধনা। সারা রাজ্যের পাশাপাশি এদিন মালদাতেও দেবী শক্তির উপাসনা করা হয় যথাযোগ্য মর্যাদায়। সার্বজনীন পুজোগুলির পাশাপাশি বহু বাড়ি এবং প্রাচীন ঐতিহ্যবাহী পুজোগুলিও অনুষ্ঠিত হয় প্রথা মেনেই। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাকের বোল আর ধূপের গন্ধে মাঙ্গলিক হয়ে ওঠে আবহ। পুজোয় দেবীর চরণে অঞ্জলি দেন বহু ভক্ত। আলোর এই উৎসবে সন্ধ্যা থেকে সেজে উঠতে শুরু করে শহর। বিভিন্ন বহুতলগুলি সাজিয়ে তোলা হয় টুনি বাল্বের আলোর মায়ায়। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে বাহারি আতশবাজিতে। উৎসবের আনন্দ উপভোগ করতে পথে নামেন উৎসবপ্রিয় মানুষজন। রাত বাড়তে থাকার সাথে সাথে মণ্ডপগুলিতেও বাড়তে থাকে ভিড়। মালদা শহরের একাধিক ক্লাবের পুজো বৃহস্পতিবার সন্ধ্যায় হয়ে গেল জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পাশাপাশি উদ্বোধনে দেখা গেছে জেলার বহু বিশিষ্ট মানুষকে। তবে একটু অন্যরকম চিন্তাভাবনার দ্বারা উদ্বোধনী অনুষ্ঠানে নজির করেছেন পল্লীশ্রীর সিআরসির সদস্যরা। ভিভিআইপির পরিবর্তে অনাথ শিশুদের হাতেই উদ্বোধন করা হলো এই ক্লাবের পুজো মণ্ডপের। বৃহস্পতিবার রাতে আলোর উৎসবে মাতোয়ারা হলো মালদা জেলাও। মালদা শহরের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য কালী পুজো, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে। এদিন সন্ধ্যায় শহর জুড়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় বেশ কিছু পুজোর মণ্ডপ। মালদা শহরের রথবাড়ি ফ্লাইওভারের কাছে একটি ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও রথবাড়ি বিদ্যুৎ পর্ষদ অফিস লাগোয়া মুকুন্দরাম মার্কেট কমপ্লেক্সের শ্যামা পুজোর উদ্বোধন পর্ব সম্পন্ন করেন মন্ত্রী। দুটি স্থানে পুজো কমিটির উদ্যোক্তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি। অন্যদিকে মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম রামকৃষ্ণপল্লীর পল্লীশ্রী 86 কালী পুজো। প্রতি বছরের মতো এবারেও দর্শক টানতে তৈরি হয়েছে অভিনব মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের পুজোর উদ্বোধন পর্ব সম্পন্ন হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সারা বছর ধরে অনাথ আশ্রমে কার্যত স্বজনহারা যে সমস্ত শিশুরা থাকে তাদের হাত দিয়ে উদ্বোধন করা হয় পল্লীশ্রী 86 পুজো মণ্ডপ। একদিনের জন্য হলেও সম্মান এবং মূল্য পাওয়ায় খুশি অনাথ আশ্রমের এই শিশুরাও। কালী পূজা কমিটির
বলবো যে মায়ের বিভিন্ন রূপের আমরা আরাধনা করি, কিন্তু কালী মা আমাদের শক্তির দেবতা। আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করব, আমরা যাতে এইরকম মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে স্বয়ংসম্পন্ন করে তাদেরকে যাতে মাথা উঁচু করে সমাজে দাঁড় করতে পারি। উৎসবের মধ্যে দিয়ে জনসংযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজার শহরে ঝলঝলিয়া সমন্বয় ক্লাবের সাংসদ আবু হাসেম খানের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থেকে কার্যত উৎসবের সার্থকতা তুলে ধরলেন তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার। রাজনৈতিক বৈরিতা ভুলে এদিন দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন সকলে মিলে। অভিনব থিম ভাবনা দিয়ে কালী পুজোয় দর্শক টানতে উদ্যোগে মালদা শহরের ঝলঝলিয়া সমন্বয় ক্লাব আলো ছায়ার মাধ্যমে দেবী দুর্গার মহিষাসুর দলনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই ক্লাবের পুজোয়। বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক ভিভিআইপির উপস্থিতিতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। উৎসব শুরুর আগে প্রায় শতাধিক দুস্থ বৃদ্ধ ও বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। মঞ্চে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অনেকে। ফিতে কেটে মণ্ডপের দ্বারোদ্ঘাটনের পর প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন তিনি। আলোর এই উৎসব দীপাবলিতে জেলার সমস্ত মানুষকে শুভেচ্ছা জানান সাংসদ। সাধারণ মানুষের জন্য দিওয়ালির দিন কেবল বাংলায় বা ভারতবর্ষে এই দিওয়ালি পালন হচ্ছে, সমস্ত পৃথিবীতে হচ্ছে। কাজেই এটা গর্বের ব্যাপার আমাদের জন্য। এই দিওয়ালি, এই আলো যার খোঁজে মানুষ বহুদিন ধরে চলেছে, কিংবা আলো আসুক, অন্ধকার দূরে যাক, দুঃখের যন্ত্রণার মানুষের ভালোবাসার প্রীতি শুভেচ্ছা, মানুষের আনন্দ আসুক। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। গাজল রেলগেটে দুর্ঘটনার শিকার এক বৃদ্ধা মৃত্যু হল শিলিগুড়ি বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায়। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা।
বাবা এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহা, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই, আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে, বেশি করে নে। যা, নামগুলো কত মনে রাখবি? হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা, প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। সুপ্রাচীন হার্বাল পদ্ধতি দ্বারা যে কোনো রকম জটিল রোগের সুচিকিৎসা, সেই প্রাচীন চিকিৎসাকেই নতুনভাবে আপনাদের সেবায় নিয়োগ করেছি আমরা। সহবাসে অক্ষমতা, লিঙ্গ শিথিলতা, শীঘ্র পতন, এছাড়াও বাতরোগ, সেতি, বন্ধ্যাত্ব, চর্মরোগ, মেদভুঁড়ি, হাঁপানি, পাইলস, পেটের সমস্যা, মহিলাদের সাদাস্রাব, বক্ষ সৌন্দর্য, সন্তানহীনতা, যাবতীয় রোগকে অবহেলা না করে কম খরচে পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুচিকিৎসা দিতে চলে আসুন আয়ুর হার্বাল ক্লিনিকে। 420 মোড়, ভোডাফোন স্টোরের উপরে, দ্বিতল, মালদা। ফোন নাম্বার 9733175566। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ধনতেরাস ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, ঝুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা।
বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারান্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। ফিরে এলাম বিরতির পর। পিরানাপির থেকে ধর্মীয় জলসা দেখে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছেন অন্তত পক্ষে 25 জন। চিকিৎসার জন্য তাদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের খোঁজ খবর নিতেই রাতে হাসপাতালে হাজির হন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পিকআপ ভ্যান পাল্টে খেয়ে মৃত্যু 2 যাত্রীর, আহত প্রায় 25 জনের বেশি। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার সাদুল্লাপুরের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ওপর। হতাহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। জানা গেছে দিন সন্ধ্যায় কালিয়াচক 2 নম্বর ব্লকের বিরামপুর থেকে ইংরেজবাজারের পিরানাপিরে ধর্মীয় জলসায় যোগ দিতে যান প্রায় 40 জন। একটি পিকআপ ভ্যানে চেপে তারা রাত 11টা নাগাদ বাড়ি ফিরছিলেন। পথে সাদুল্লাপুরের কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাল্টি খায় গাড়িটি। স্থানীয় বাসিন্দাদের নজরে এই ঘটনা আসা মাত্রই তারা হাত লাগান উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ। দুর্ঘটনার ফলে সেখানে মৃত্যু হয় ইমরান শেখ নামে এক বালক এবং মইনুল শেখ নামে এক যুবকের। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। এছাড়াও আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে হাজির হন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, আহতদের চিকিৎসায় যাতে কোনো খামতি না থাকে সেই বিষয়টি দেখতে এবং আহতদের খোঁজ খবর নিতেই তিনি হাসপাতালে হাজির হয়েছেন। ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট হয়েছে। কিছু ধর্মীয় মানুষ তাদের জলসা শুনতে গেছিল, ওই গাড়িটা পাল্টি হয়ে যায়, ইনজোর্ড হয়। আমি নিজে একটা জায়গায় ছিলাম, খবর পেয়ে ওখান থেকে ছুটে আসি এবং হাসপাতালে যত ডাক্তার, প্রিন্সিপাল সবকে হাজির করেছি। যে কজন আছে তাদের হাজির করেছি। এখন পর্যন্ত 2 জন মারা গেছে, একটা বাচ্চা আর একটা বয়স্ক। কতজন আছে এখানে? আমার মনে হয় 25 জনের উপর ইনজোর্ড হবে। 25-এর উপর ইনজোর্ড আছে। অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা জানালেন, প্রচন্ড বেগে চলছিল গাড়িটি। সম্ভবত বাঁক নেবার সময় গাড়ি নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারেননি চালক, ফলে সেটি পাল্টি খেয়ে যায়। এছাড়াও চালক মদ্যপ অবস্থায় থাকার ফলে এই দুর্ঘটনা বলেও দাবি অনেকের। গাড়ি অনেক স্পিডে ছিল, ওই ড্রাইভারকে বলছি কি গাড়িটা আস্তে চালা, কেন ব্রেক করার ব্যাপার আছে। ব্যাগ ঘুরেতে যায়, গাড়ি পাল্টি খেয়ে লাই। আর সবটা লোক একবার মানে পানের নিচে চলে গেল। কেউ হাত ভেঙেছে, কেউ একবার মানে শেষ অবস্থা আছে, কেউ মাথা ফেটেছে। মদ খাই, কিন্তু খেয়েছিল কিনা এটা বলতে পারছি না। ড্রাইভারটা খাই। হ্যাঁ, গাড়ি কত জোরে ছিল, চলছিল? গাড়ি অতটি বলতে পারেন, গাড়ি খুবই স্পিডে ছিল। আগে পিছে আর গাড়ি ছিল না, কিন্তু গাড়িতে মোটামুটি 40 জনের মতো। এখানে হসপিটালে কতজন আহত অবস্থায় এসেছেন আপনারা? মোটামুটি 25টার মতো। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধার। আজ সকালে এক বস্ত্রদান শিবিরে নতুন পোশাক নিয়ে ফেরার পথেই শিলিগুড়ি বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে গাজল রেল স্টেশন সংলগ্ন বালিটাঙ্গার কাছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। নতুন পোশাক নিয়ে আর বাড়ি ফেরা হলো না ষাটোর্ধ্ব খুকি রায়ের।
রেল দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে হলো তাকে। শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজল স্টেশন লাগোয়া বালিডাঙ্গার কাছে। জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো লেভেল ক্রসিং নেই। স্থানীয় একটি কালীপুজো কমিটির উদ্যোগে আয়োজিত বস্ত্রদান শিবির থেকে নতুন শীতবস্ত্র নিয়ে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। বেলডাঙ্গার কাছে লেভেল ক্রসিংবিহীন রেললাইন পার হতে গিয়ে শিলিগুড়ি বালুরঘাটগামী ইন্টারসিটি এক্সপ্রেস তাকে ধাক্কা মারলে রেল লাইনের ধারে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। রেল পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লেভেল ক্রসিং না থাকার কারণে মাঝে মধ্যে এই স্থানে দুর্ঘটনা ঘটলেও কার্যত উদাসীন প্রশাসন বা রেল দপ্তর। শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী যে ট্রেনটা যায়, তো এই সোনাখরের এক মহিলা, বয়স্ক মহিলা, এখানে কোথায় বস্ত্র বিতরণ হচ্ছিল ক্লাবে, এখান থেকে নিয়ে যাওয়ার পথে মানে রাস্তা পারাবারের সময় বুঝতে পারেনি, হঠাৎ করে ট্রেনটা তাকে ধাক্কা মেরে চলে যায়। ওদের বাড়ির আশেপাশের লোক বোঝা গেল, যা বলছে তাতে বোঝা যাচ্ছে যে ও মহিলা কানে কম। ধরনের হামেশাই এই ধরনের ঘটনা। গত পরশু দিন এখানে এক মহিষ অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এখানে আসলে ট্রেনের স্পিডও বেড়ে যায় খুব, এবং এখানে কোনো হর্ন দেয় না ট্রেন। এই কারণে এই দুর্ঘটনাগুলো হামেশাই ঘটতে থাকে। আগামী দিনে আমরা এখানে সকল গ্রামবাসী চাই এখানে একটা রেলওয়ে গেট হোক, তাহলে আমাদের এখানে এই দুর্ঘটনার হাত থেকে অনেকজন মুক্তি পাবে। শিক্ষকের অভাবে ধুঁকছে মালদা জেলার বহু প্রাথমিক বিদ্যালয়। তবুও প্রায় 8 মাস আগে শুরু হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারল না জেলার শিক্ষা সংসদ। নানা টালবাহানার পর আইনি জটিলতা এড়িয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তার শেষ কবে হবে সে বিষয়ে অন্ধকারে প্রায় কয়েক হাজার চাকরি প্রার্থী। ফলে তাদের মধ্যে বাড়ছে হতাশা। প্রায় 8 মাস অতিক্রান্ত, কিন্তু মালদা জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশ করে উঠতে পারল না জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। জেলা শিক্ষা দপ্তরের এহেন গদাই লস্করি চাল এবং অপদার্থতায় রীতিমতো ক্ষুব্ধ এবং হতাশ বেকার যুবক যুবতীরা। কবে ফল প্রকাশিত হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত না থাকায় কার্যত চূড়ান্ত হতাশার অন্ধকারে ডুবেছেন হাজার হাজার পরীক্ষার্থী। বর্তমানে মালদা জেলার বহু প্রাথমিক স্কুল চলছে 1জন বা 2জন শিক্ষকের উপর। তাদের অবসর গ্রহণের পরেই সে স্কুলগুলির ভবিতব্য কি তা জানা নেই কারোরই। তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় এতটা ঢিলেমি কেন তা নিয়েও উঠেছে হাজারো প্রশ্ন। উল্লেখ্য, মালদা জেলায় 1331টি আসনের জন্য 2010 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু আইনি জটিলতায় তা স্তব্ধ হয়ে যায়। রাজ্য সরকার পরিবর্তনের পর 2014 সালে হাইকোর্টের নির্দেশে নতুন করে সেই প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের 2রা মার্চ পরীক্ষায় বসেন প্রায় 15,000 আবেদনকারী। তারপর কয়েক মাস কেটে গেলেও এখনও সেই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। রাজ্যে শিক্ষামন্ত্রীর বদল ঘটলে জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যানকেও সরিয়ে দেয় সরকার। তার দায়িত্ব গ্রহণের পর পরীক্ষার্থীরা আশা করেছিলেন দ্রুত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে, কিন্তু সেই আশাও কার্যত এখন বিষবাও জলে। বিষয়টি নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের ঘাড়েই দায় চাপিয়েছেন তিনি বলে সূত্রের খবর। এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 4 জন। ধৃতদের মধ্যে 2 জনের বয়স মাত্র 10 বছর। ফারাক্কা থানার কলাইডাঙ্গা গ্রামে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধৃতদের রাজ্যের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনায় অভিযুক্ত আরও 2 জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত নিদর্শন, গণধর্ষণে অভিযুক্ত 2 শিশু সহ মোট 6 জন। ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় অভিযুক্তরা গ্রেপ্তার হতেই সমাজের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এমন নারকীয় ঘটনায় শিশু কিশোরীদের জড়িয়ে পড়ার প্রবণতা কিসের ইঙ্গিত। ঘটনার সূত্রপাত মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গা গ্রামে। এই গ্রামের বছর 15-এর এক কিশোরী বাগানে গিয়েছিল শুকনো কাঠ কুড়োতে। সেই সময় 4 যুবক ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। স্থানীয় 2 শিশু ঘটনাটি দেখতে পেলে তারাও যোগ দেয় ওই যুবকদের সঙ্গে। পরে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে 4 জনকে। এদের মধ্যে কাদা মুর্মু এবং বিক্রম মুর্মু নামে 2 জনের বয়স 10 বছর। অন্যদিকে অর্জুন সরেনজি এবং রসেন সুরেন নামে 2 জন 18 বছরের যুবক। ধৃত 4 জনকে শুক্রবার পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার এস প্রভাকরণ জানিয়েছেন, 6 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা গেলেও বাকি 2 জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। নির্যাতিতা মেয়েটির মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। কলাইডাঙ্গা গ্রামে কালকে একটা আদিবাসী মেয়ে, প্রায় 15 বছর বয়স, উনি তো মানে ওনার ছোট ছোট লাকড়ি এগুলো কালেক্ট করে চলে গেল। সেই সময় উনি একাই চলে গেল। সারাদিন মানে ওনার একটা মামা আছে, মামার মেয়ের সঙ্গে 2 জন যায়। কালকে উনি একাই চলে গেল। সেই সময় কিছু লোক আছে মানে গড়ি চালার 4-5 জন লোকাল পাড়া লোক, সেই মেয়ে জানে, সে ছেলে এরকম বলা করে মানে চিনাচিনি লোক আর কি। উনি একাই আছে বলে উনি চান্স নিয়ে গেল। প্রায় 3:30-4টার সময় থেকে ওনাকে একটু কালী মাঠে নিয়ে গেল। ওটা বাকি কি মানে গ্যাংরেপ বলে 3 জন করেছে,
হ্যাঁ 10 জন অ্যাসিস্ট করেছে এরকম আছে। মহিলাকে পাঠাবো আবার মানে 164 করাবো, 4 জন একজন পালাতো আর মামা তো কমপ্লেন ঠিক আছে। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর। শহরে বাঁশবাড়ি ফুলবাড়ি সার্বজনীন কালী পুজো কমিটির উদ্যোগে নতুন বস্ত্র দেওয়া হলো শতাধিক দুস্থ মানুষকে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। বাবা এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ কি সব কালেকশন, পাসপোর্ট, হফম্যান, মস্টাশ। আহা আমারও এসব চাই, আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে, বেশি করে নে। যা নামগুলো কত মনে রাখবি, হফম্যান, পাসপোর্ট, মস্টাশ এইগুলোই কিন্তু আনবি, কেমন? বুঝলে গিন্নি? ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। সুপ্রাচীন হার্বাল পদ্ধতি দ্বারা যে কোনো রকম জটিল রোগের সুচিকিৎসা, সেই প্রাচীন চিকিৎসাকেই নতুনভাবে আপনাদের সেবায় নিয়োগ করেছি আমরা। সহবাসে অক্ষমতা, লিঙ্গ শিথিলতা, শীঘ্র পতন, এছাড়াও বাতরোগ, সেতি,
বন্ধ্যাত্ব, চর্মরোগ, মেদভুঁড়ি, হাঁপানি, পাইলস, পেটের সমস্যা, মহিলাদের সাদাস্রাব, বক্ষ সৌন্দর্য, সন্তানহীনতা, যাবতীয় রোগকে অবহেলা না করে কম খরচে পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুচিকিৎসা দিতে চলে আসুন আয়ুর হার্বাল ক্লিনিকে। 420 মোড়, ভোডাফোন স্টোরের উপরে, দ্বিতল, মালদা। ফোন নাম্বার 9733175566। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহরি। বি সরকার জুহরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসের ধনতেরাস ধামাকা। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা, বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তারের কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় উপস্থিত জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন উপস্থিত জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। এস1 মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। ফিরে এলাম বিরতির পর।
ইংরেজবাজার শহরে ফুলবাড়ি বাঁশবাড়ি সার্বজনীন কালীপুজো কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হল বস্ত্রদান শিবির। প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে পুজোর রাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর আশিস কুণ্ডু প্রমুখ। ইংরেজবাজার শহরের ফুলবাড়ি এবং ফুলবাড়ির সার্বজনীন কালীপুজো এবছর 25 বছরে পদার্পণ করেছে। সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পুজোকে আকর্ষণীয় করে রাখতে ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পুজোর দিন সন্ধ্যায় আয়োজন করা হয় বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর আশিস কুণ্ডু প্রমুখ। উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়ার পর স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে প্রায় শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। একটা আন্তরিকতা থাকতে হবে, মানসিকতা থাকতে হবে, তবেই কিন্তু হবে। আমি যখন শুনলাম যে এই কালী পূজা, সার্বজনীন কালী পূজা ফুলবাড়ি এবং বাঁশবাড়ির সবারই, সেটাও কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে। প্রথমে একটু আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটা পুজো, আমরা দুর্গা পুজো 50 বছর পালন করি বা তারও বেশি অনেক পালন করি, কিন্তু কালী পূজা এ ধরনের হয় না। আমি খুশি যে আপনারা আজকে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে কিছু দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন। রাত পোহালেই ভাই ফোঁটা। ভাইদের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেবেন বোনেরা। সেই সঙ্গে তাদের তুষ্ট করতেই থাকবে ভুরি ভোজের ব্যবস্থা। তবে জিনিসপত্রের যা দাম, তাতে উৎসবের গোকার করতে কার্যত দিশেহারা অবস্থা বোনেদের। দীপাবলি উৎসব শেষ হতে না হতে এসে হাজির আরও একটি উৎসব। শুক্রবারে দেশ জুড়ে সাড়ম্বরে পালন করা হবে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব। ভাইদের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেবেন বোনেরা। পারিবারিক সেই উৎসবকে কেন্দ্র করে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। সম্পর্কের বন্ধনকে আরও মধুর করে তুলতে, ভাইদের রসনা তৃপ্ত করতে তৎপর বোনেরা। তবে বাজারে জিনিসের অগ্নিমূল্যে বেশ খানিকটা বিপাকে তারা। ফল, সবজি, মাছ, মাংস সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। শুক্রবার শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে টের পাওয়া গেল অগ্নিমূল্যের সেই আঁচ। মালদা শহরে উৎসবের মরশুমে মুরগির মাংস বিক্রি হয়েছে 140 থেকে 150 টাকা কেজির মধ্যে। তবে এদিনেই এক লাফে দাম বেড়ে যায় খানিকটা। এদিন পোলট্রি মুরগির মাংসের দাম ছিল প্রতি কেজিতে 185 থেকে 190 টাকা। খাসির মাংসের দাম ছাড়িয়েছে 400 টাকা প্রতি কেজিতে। 300 টাকার নিচে মেলেনি ভালো মাছ। এটা ভাইফোঁটা তো এরকম মার্কেট কেমন থাকে? মোটামুটি এবার তো যদি আর তো মার্কেট নাই, যেরকম ভাইফোঁটা এইরকম মার্কেট ছিল, এই মার্কেটটা এখন আর সেরকম নাই। দাম কেমন থাকতে পারে? কেজি মুরগি 250 টাকা আর পোলট্রি 160 টাকা। কি মনে করছেন কেমন মার্কেট? চেষ্টা করি ভালো বাজার যাওয়ার চেষ্টা করি। মিষ্টির দোকানগুলিতে এদিন সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো। সাবেকি রসগোল্লা, রসকদম্ব বা সন্দেশ তো রয়েছেই। ভাইফোঁটার বাজারে হাজির বেশ কিছু নিত্য নতুন আইটেম। দাম একটু বেশি হলেও ক্রেতাদের অবশ্য তাতে তেমন মাথা ব্যথা নেই। তবে চাহিদা থাকলেও যোগানের ঘাটতি রয়েছে বলে দাবি শহরের প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী। তার দাবি কারিগরদের অভাব থাকার কারণে প্রয়োজন মতো মিষ্টি তৈরি করা যাচ্ছে না। সমস্যার জন্য মিষ্টি পরিপূর্ণ করা যাচ্ছে না। এমনি যা আছে এখন ফলমূল আপনার এগুলোই আছে, মালাই কান্তার আছে, ভাজা মাল আছে, সামথিং এই মাল আছে। কি কি ভাইরা এবার পথ পেতে পারে? খুব সামান্য পাবে, কারণ পরিপূর্ণতা নাই, কারণ চাপের খুব সমস্যা। পুজো ছিল, হ্যাঁ পুজোতে হয়েছে, পুজোতে এতটা সমস্যা হয়নি, এই সমস্যা এখন বর্তমান চলছে। মানে কালী পূজার জন্য অনেকে চলে, কালী পূজা ভাইফোঁটার জন্য সমস্যাটা বেশি। সারা রাজ্যের পাশাপাশি দীপাবলি উৎসবে মাতলেন মালদার মানুষও। শারদ উৎসবের মতো এই উৎসবেও দর্শক টানতে শহরের বেশ কয়েকটি ক্লাব চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। বৈচিত্র্যময় দেবী প্রতিমা থেকে শুরু করে অভিনব মণ্ডপ এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা, সবেতেই থাকে নতুনত্বের ছোঁয়া। মালদা শহরের এমন কয়েকটি কালী পুজো নিয়েই এমসি নিউজের বিশেষ পুজো পরিক্রমা। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না, মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না, মা গো মা।
রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে যেন চোখ চাইলেই দেখি তোমায় চোখ ভরে। রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে যেন চোখ চাইলেই দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে দরে যাক না জোরে তোমার সূর্য সোনা চাঁদের জোছনা। নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি। বিরতির পর ফিরছি টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। SK এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন
SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ধনতেরাস ধামাকা মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগের 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, KJ সান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পয়েন্ট মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো টুকরো খবরে। বংশীহারি পাথরঘাটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন অনিয়মের অভিযোগে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিন বিক্ষোভের জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনন্দিন কাজকর্ম লাটে ওঠে। অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পারাপার করা এবং সহায়তা করার অভিযোগে সীমান্ত এলাকার বাসিন্দা পরিমল দাস ওরফে পরীকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আধিকারিকেরা। এদিন জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা প্রশাসনিক ভবন চত্বর সাফাইয়ে নামলেন।
এখন দেখে নেব আবহাওয়ার খবর। ওয়েদার রিপোর্ট নিবেদন করছে সানন্দা। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 85% ও 47%। বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় 1 নটিক্যাল মাইল। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত জেলা জুড়ে বৃষ্টিপাতের কোনো খবর নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। জেলা জুড়ে সাড়ম্বরে শ্যামা মায়ের আরাধনা, আলোর উৎসবে সামিল ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ। প্রথা মেনে রাতে অনুষ্ঠিত হলো দেবী কালী পুজো। মালদা শহরে একাধিক কালী পুজো মণ্ডপের উদ্বোধন সম্পন্ন সাড়ম্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির মন্ত্রী সহ বিশিষ্টজনেরা। ইংরেজ বাজারে সদুল্লাপুরের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যান উল্টে মৃত্যু 2 জনের, আহত 25 জন। এবং রাত পোহালে ভাইফোঁটা, জেলা জুড়ে চূড়ান্ত প্রস্তুতি, জিনিসপত্রের অগ্নিমূল্যে নাজেহাল সাধারণ মানুষ। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।